কটকটি বাচ্চারে কিছু একটা করতে হবে। ফুটো, ওই মালটাকে না ছেড়ে কথা বললি হবে না, ভালো মতো দিতে হবে। এসব কাল শব্দের হাগুদা কি করতে হয় জানো? একবারে রাস্তা থেকে ছুঁড়ে মাথা পুরো ফাটিয়ে দিতে হয়। বলছি নাদন, তুই তো কোথায় গেছিলি, সেখান থেকে এলি, তা কি বুদ্ধি শুদ্ধি তোরা ভাবলি? ব্যাপারটা নিয়ে কি করা যায় সেটা বল। কিছু একটা আইডিয়া দিতে আমাদের দেখি। দেখো, এখন আমাদের পেছনে ওই নাকের বেগম আর এমএলএ দুজনেই কিন্তু লাগবে, বুঝতে পেরেছো? সে তো নয় বুঝলাম, কিন্তু এই থেকে বাঁচবো কি করে আমরা? সেটা তো আমাদের ভাবতে হবে, তাই না? শালা, এমনিতে আমরা ওকে ক্ষমা করে দিয়েছি, আবার ও বলে কিনা আমাদেরকে গ্রাম ছাড়া করবে। ওর মতন শালা চোর কোথাকারে, গুন্ডা মস্তান, নাকাল বেগম ওকে নিজের কাছে রেখেছে তো। ও দাঁড়া না, পরে বুঝবে। তো সহজ না কাকা। কটকটি সব জানে, সব বোঝে, ওই জন্যই তো নাকাল বেগমের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ওর বিশ্বাসটা জিতেছে। ও তো চাইছে যেরাম হোক করে আমাদেরকে এই গ্রামের লোকেরা গ্রাম থেকে তাড়িয়ে দিক। অত সহজ হবে না ব্যাপারটা। সেটা তো আমিও জানি জেঠু, অত সহজ হবে না। আমি তো ওটাই ভাবছি, আমাদের সাথে ওরা কি প্ল্যানটা খাটাবে, কোন বদনামটা দেবে আমাদের উপরে। দেখ লাল ব্যাটারি নাদন, তোর জন্য তো আমি সাবধান করেই দিয়েছি যে কারো বাড়িতে ঢুকবি না, ঠিক আছে? এখন বলছি, লোকজনের সাথে খুব বুঝে শুনে কথা বলবি। দরকার বললে অনেকটা দূরে রাস্তার এপার থেকে ওপারে দাঁড়িয়ে কথা বলবি, বুঝতে পেরেছিস? বেশি কাছে গিয়ে কথা বলবি না। হ্যাঁ, তোমরাও কিন্তু ওটাই শুনবে, বেশি লোকের সাথে কথা বলতে যাবে না গো। হ্যাঁ, আমি তো বাড়িতে গিয়ে তোর মাকে বলে দিলাম, আশপাশের লোকজনের সাথে বেশি কথা বলবে না। আর তেল চাল নুন যে চাইতে আসবে বলে দেবে নেই গো আমাদের কাছে। আমি তো ভাবছি পাদু একবার এলেই পাদুর সাথে এই ব্যাপারে কথাটা বলতেই হবে। ফোন করতে গেছিলাম কিন্তু ভাবলাম না। বলছি হাগুদা, পাদু তো এইসবে ওখানে কাজে গেছে, ওকে এইসবের মধ্যে জড়ানোটাকে ঠিক হবে? এমনি তোর সাথে বউ আছে ওর, ও বউকে নিয়ে একটু আনন্দ করতে দাও না। কি যে বলি। সেটা তো তুই তো জানিস, আমি যদি এখানে কিছু হয়ে যায় আমাদের তখন কি হবে বলতো? তখন পাদু শুনলে ও তো তখন আরো রাগ করবে যে আমাকে আগে থেকে বলুনি কো, তোমাদের এখন এইসব হয়েছে আর আমাকে এখন বলছো, তখন তুই কি বলবি? দেখো, অত তো ভয় খাওয়ার কথা নয়। আমরা তো মাথায় এখানে অনেক বুদ্ধি আছে আমাদের, অত সহজে আমাদেরকে ওরা এই গ্রাম থেকে তাড়াতে পারবে না। সে তো নয় বুঝলাম হাগুদা, কিন্তু ওদের মাথায় তো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রকমের সব বুদ্ধি আছে, তাই না? তুই তো বলছিলিস যে ওদের উপর আগে আমরা হামলা করব, কিন্তু কিভাবে করা যায় সেটা বল দেখিনি। তো নয় বুঝলাম ফুটোদা, কিন্তু কি করে ওই এমএলএ আর নাসির বেগমকে কমজোরিটা বানাবো? পাদুকে বললি কি ওইরকম তেলও বানিয়ে দিতে পারবে যে দুজনা খেয়ে প্যারালাইজ হয়ে যাবে? হ্যাঁ, সেটা তো পাদু সাহেবের কথা বলতে হবে, তাই না? কি করে কি করা যায়। তো নয় বুঝলাম পাদুদার মাথায় অনেক বুদ্ধি আছে, পাদুদা চাইলে সবকিছু বানিয়ে নিতে পারে, কিন্তু এখন কি করে হবে? পাদুদা তো এখানে নেই। হ্যাঁ, এদিকে ঢ্যামনা কথাটা ঠিকই বলেছিস। আগে দেখি ওরা যদি আমাদের জন্য কিছু একটা উল্টোপাল্টা কাজ করে, তখন না আমরা এদিকে ভাববো যে ওদের বিপক্ষে কি করা যায়, তার আগে নয়। আরে, অত যদি অপেক্ষা করো তাহলে তো নিজেদের আগে সর্বনাশটা নিজেই ডেকে আনবে। তখন একবার নিজেদের সর্বনাশ হয়ে গেলে তখন লোকের জন্য আর কি করবে? না, সেটা নয়। যাতে আমাদের কিছু না করতে পারে তার জন্য আমাদেরকে নিজেদের সতর্ক হতে হবে। এটা ওরা মনে হচ্ছে, কিন্তু মাঝে মাঝে না, প্রথমে ওরা এমন একটা ক্ষতি করে দেবে না, সেই ক্ষতি থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? কথাটা ঠিক আছে, ওদের একটা এমএলএ আর একটা নাকল বেগম, ওদের বিশাল পাওয়ার, ওরা কিছু একটা করে ফেলতেই পারে আমাদের জন্য। আরে ওদের আগে কিছু একটা করতে দাও না। একবার যদি আমরা বুঝতে পেরেছি, তখন আমরা এদিক দিয়ে ওদের বিপক্ষে কিছু কাজ করা শুরু করে দেবো, বুঝতে পেরেছো? আগে আগে আমাদের করাটা ঠিক হবে না। এদিকে তুই কথাটা ঠিকই বলেছিস ঢ্যামনা, কিন্তু আমারও ভয় লাগছে যে আমরা যদি ওদের অপেক্ষায় বসে থাকি তাহলে তো আমাদের কিছু একটা ক্ষতি করে ফেলবে ওরা। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক মনে হচ্ছে। ওরা সালে আমাদের কিছু আঘাত করে দিলে তখন আমাদের মুশকিল হয়ে যাবে। তাই আমি বলছি তো, ওরা আগে থেকে কিছু করতে দাও ওদেরকে, দেখি আগে ওরা কি করে, বুঝতে পেরেছো? অত বড় কিছু ক্ষতি করতে পারবে না আমাদের। আমি তো বলছি, চলো এখনই গিয়ে ওই প্রথমে নাকাল বেগমের বাড়িতে হামলাটা মারি, বুঝতে পারছি, নাকাল বেগমকে এবার কেল্লা ফাতে করে দিই, তারপর এমএলএ কাছে যাবো। এই আগে একটু দেখো না, ওয়েট করে, ওই এমএলএ বা আমাদের কিছু ক্ষতি করতে আসছে কি না, নাকাল বেগম আমাদের কিছু ক্ষতি করতে আসে, বুঝতে পেরেছো? তোরা যখন বাইরে কাজ করিস, তোরা যখন একটু বাইরে একটু কমই যাস, বুঝতে পেরেছিস? এই কদিন একটু সাবধানে থাকিস। না না না, ওরকম বললি হয়? আমাদের তো ইনকামটা তাহলে কমে যাবে, ঘর সংসার চলবে কি করে তাহলে? আরে সে তো নয় বুঝলাম, কিন্তু তোদের দ্বারা যদি কিছু ক্ষতি করে দেয় তাহলে তখন আমাদের কি হবে সেটা বুঝতে পেরেছিস? এই তো পার্সেল ডেলিভারি করে চলে এলাম, কয় কিছু হলো? আমাদের কিছু তো হয়নি। এই এবারে হয়নি বলে কি বারবার বেঁচে যাবি তার তো নয়। এরপর দেখ বাইরে গেলে তখন তোর সে কিছু হলো তখন। আলুদার শ্বশুরবাড়ি ওখান থেকে ঘুরে চলে এলাম, আর কি হবে? এই দূরে কাছে বলে কিছু কথা নেই, বুঝতে পারলি? ওই এমএলএ কোনো বিশ্বাস নেই। আমাদের ধরা অত সহজ নয়, বুঝতে পেরেছো? আমাদের ধরতে গেলে আমরাই ঘপাত করে দেবো, ঘপাত করে চলে যাবে। তাই তোরা কি আমাদের কথা শুনবি না? তো দুজনকে বাইরে যেতে হবে। কি করবো? আমরা যে বিশাল ব্যবসা খুলে বসে আছি, আমাদেরকে লোকেদের সাথে আলাপ আলোচনা করতে কথা বলতেই হয়, নাহলে খুব মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছো? আমাদের নিয়ে অত টেনশন নিতে হবে না। সাবধানে থাকলে সাবধানে থাক তোরা, তোদের দুজনের উপরে বেশি ওরা অ্যাটাক করতে পারে। আরে অত ভয় খেলে চলবে না। আগে দেখি না ওই এমএলএ নাকাল বেগম কিছু করে কিনা আমাদের, বুঝতে পেরেছো? ওরা করতে তো 2-3 দিন তো সময় লাগবে, তখন আমরা দেখে নেবো। ওদের মাথায় অত বুদ্ধি নেই, বুঝতে পেরেছো? ওদের প্ল্যানিং করার জন্য সময় লাগবে, অত সহজ না। আগে ওরা নিজেরাই ঠিক থাকবে, নিজেদের মাথাটাও ঠিক জায়গায় রাখবে, তারপর সেটাকে কাজে লাগাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখ তোরা যেটা ভালো বুঝিস সেটা কর। হ্যাঁ, ওই আমরা আমাদের একটা কাজ আছে, ওটা শেষ করে আসবো আবার।
আছে, সাবধানে তাহলে কাজটা দেখিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিয়ে অত টেনশন করে না, আমরাই দেখিয়ে দেবো কেউ যদি সামনে আসে তো। তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি আসবি কাজটা শেষ করে। ভাই না দেখি ওই ছাগলটা ওখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ চলো। আগুদা, আমি বলছি শোনো, এরকম হাতের উপর হাত ধরে বসে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতেই হবে। ঠিকই বলেছিস তুই, আমাদের এবার নিজেদের ফর্মে ফিরে আসতে হবে, এদেরকে কাঁধে দিতে হবে একবারে। কাঁদা দিতে হবে মানে একবারে নাকে চোখে করে দিতে হবে। আমাদের পেছনে যদি কেউ লাগে না, আমি কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। তো বারবার বলছি, ওই নাকাল রকমের কিছু একটা করো, ও নাহলে কিন্তু আমাদের পেছনে লেগে একবারে আমাদের গ্রাম ছাড়া করবেই। ওদিকে এমএলএ এর বউটা খুব শয়তান, এমএলএ এর কানে এত ফুসমন্ত্র দিচ্ছে কি আর বলবো, দুজনকে গ্রাম থেকে তাড়াতে হবে। তোর মাথায় কিছু বুদ্ধি আছে সেটা খুলে বল না। বুদ্ধি থাকলে তো হয়েই যেত, তোমাদেরকে জিজ্ঞেস করতাম। এমন একটা কিছু করতে হবে যাতে নাকাল বেগম যেন কিচ্ছু না হয়। কিন্তু ওদেরকে তো প্যারাডাইসে ফেলবো যে দুজন দুজনকে, তাহলে কি করে সেটা করবো সেটাই তো বুঝতে পারছি না গো। সে তো আমিও ভাবছি, জিনিসটা যতটা আমরা সহজ ভাবছি ততটা সহজ না। এতে যদি পরে আমাদের উপর কোনো প্রেশার আসে তখন কি হবে? ওই যে বললাম, ওষুধ খেয়ে যদি পৃথিবী ছেড়ে চলে যেতে পারে তখন কি হবে? পুলিশ কেস তো আমাদের উপর আসবে না সব। হ্যাঁ তুই কথাটা ঠিকই বলেছিস। কি হয়েছে গিন্নি, মুখটা ওরম করে আছে কেন? এতক্ষণ তুই কোথায় ছিলিস? হ্যাঁ, ডেকে ডেকে সাড়া পাওয়া যায়নি। কি করবো, অনেক কাজ দিয়েছো তো, কাজগুলো করতে তো সময় লাগবে। তাই নাকি? তোর যদি এত সময় লাগে তাহলে আমি খাবো কখন? আরে রান্না করতে তো একটু সময় লাগবে তো নাকি? হারাম দাদা, তুমি কতবার বলেছি না যে আমার একটু তাড়াতাড়ি করে শুয়া অভ্যেস আছে, আমি সব বেশি রাত অব্দি জাগতে পারি না, আমার কষ্ট হয়। তোর কানে কথাটা যায় না? আরে মাঝে মাঝে একটু তো দেরি হতেই পারে। দেখ, ভোটে জিতে আমাকে এমএলএ হতে হবে, বুঝতে পেরেছিস? আমাকে এখন অনেক দিন বাঁচতে হবে ভালোভাবে। তুই এরকম আমার সাথে ব্যবহার করছিস? হ্যাঁ, ঘরের মধ্যে কাজ মাজ ঠিক মতো করছিস না। আরে আমি তো তোমার যা যা বলছো সেগুলোই করছি, তোমার কাজ করতে তো একটু দেরি হচ্ছে মাঝে মাঝে, রোজ কি আমার দেরি হয়? তুমি যে আমাকে এরকম করে বলছো। শোন, তুই না বেশি মুখে মুখে কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? নিজের কাজটা মন দিয়ে করবি। আজকে কি কি কাজ করতে হবে? তোকে যে আমি ওই খাসির মাংস, ইলিশ মাছের বাচ্চা আর মুরগির মাংস ওগুলো রান্না করতে বলেছিলাম, ওগুলো রান্না হয়েছে? বলছি গিন্নি, অতগুলো রান্না কি একবারে হয়ে যায় এরকম ভাবে? একটু তো সময় লাগবে, একটা একটা করে করছি। তোকে আমি কাজটা করতে বলেছি, তোকে অত আমায় বলতে পারিনি যে সময়টা দেরি লাগবে। যেরকম হোক করে তাড়াতাড়ি করে দে আমায়। না, এত কিছু যখন খাবে তো রান্না করতে তো একটু সময় লাগবে নাকি? সেই সময়টা তো দিতে হবে আমাকে। শোন, আমার শরীর আমি বুঝবো কিভাবে কি থাকতে হয় না থাকতে হয়। তুই নিজে কাজ করে যা, আমাকে তোকে শোনাতে হবে না। দেখো, তুমি যা ভালো বোঝো, আমার কথা তো তুমি শুনবে না। তোকে অত বকতে বলিনি, নিজের কাজটা তাতে গিয়ে করে যা। সালা, আমাকে ঘরে চাকর রেখে দিয়েছে, যখন যেটা মনে হচ্ছে সেটা করাচ্ছে। এই মুখ পয়টাকে নিয়ে না আমি আর পারি না খুব। তখনই যেটা বলি করতে, কাজ না করে শুধু ফালতু কথা বকবে আমাকে। কি করতে যে আমি একে রেখেছি, এর থেকে ভালো একটা কাজের লোক অন্য রাখলে ভালো হতো। টাকা পয়সাটা আমার জলে যেত না। এত টাকা কামিয়েছি আমি, টাকাগুলো খরচা করতে হবে না ভালোভাবে? নিজের শরীরটাকে একটু চর্চা করতে হবে না? সুন্দর সুন্দর ড্রেস পরতে হবে। এখনই তো আমাকে যা করে তাই করতে হবে, তাই না? একবার যদি বয়স হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, তখন আর এই সময়টা ফিরে আসবে না। কি জানি এ কদমা কটকটি কোথায় গেল, এখনো তো আসছে না গো। কখন যে বেড়েছে। ম্যাডাম, এই তো কটকটি চলে এসছে মনে হচ্ছে। ম্যাডাম তাহলে আপনি এখন খুশি তো? যাক, টেনশন ফ্রি হয়েছেন তো আপনি, টাকা তো দিতে হচ্ছে না আপনাকে। আরে আমি তো ভাবতেই পারছি না, এ এতগুলো টাকা ফ্রি হয়ে গেল। আহ, কি যে মজা! তুই না থাকলে এটা সম্ভব হতোই না। না তো কি, আমার নাম হচ্ছে অধম, ঠিক আছে? আমার সাথে যারা পাঙ্গা নিতে পারে ওদের তো পুরো জীবন আমি আলকাতরা করে ছেড়ে দিয়েছিলাম। সত্যি, তুই না থাকলে এই কাজটা কেউ করতে পারতো না। মানে তোর মাথায় যে কি বুদ্ধি আছে, আমি অবাক হয়ে যাই। তোকে এত করে বলছি, বল তোর কিছু লাগলে বল, আমি এক্ষুনি দেবো তোকে। যা বলবি, যেখানে বলবি আমি সেটাই তোকে করে দেবো, কিনে দেবো, বল তুই। আমি যেটা বলেছিলাম আপনি তো সেটা করছেনই না। ফুটোরা কবে এই গ্রাম থেকে বিদায় নেবে? তুই, তোকে বলেছি কাজ শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছিস? ওদের পেছনে লোক লাগিয়ে দিয়েছি আমি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি তো চান আমি ভালো থাকি, আপনি তো আমার জন্য সবকিছু করতে পারবেন, তাই জন্যে আপনি যেরকম হোক করে ওই ফুটোদের গ্রাম থেকে বের করে দেন একবার। আমি অনেকদিন শান্তির ঘুম ঘুমাইনি, ওটা বেরিয়ে গেলে তখন শান্তির ঘুম ঘুমাবো। তুই খালি এবার দেখবি শুধু, আমি ওদেরকে না বের করেছি তো কি বলেছি আমার নাম নারকেল বেগম নয়। সত্যি ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বলছি কটকরি, সত্যি তুই যে কিভাবে আমাদেরকে বাঁচালি, তোকে আর কি বলবো। কিন্তু বললাম আপনাকে কি করে কি করেছি। হ্যাঁ, জানি তো, কিন্তু ভালো হয়েছে ওই আমার কদমটা নেই এখানে, নাহলে আমাদের মধ্যে আরো কিছু কথা হলে ও শুনে ফেলতো। তবে হ্যাঁ ম্যাডাম, এটা যেন আপনি নিজের মধ্যে রাখেন, সবকিছু কথা কিন্তু কদমের সামনে বলবেন না আপনি। হ্যাঁ কটকটি, তুই কি বলবি, আমার মাথাতে আগে থেকে বুদ্ধিটা আছে। আমি ওই জন্য ওকে সবসময় বাইরে পাঠিয়ে দিই। ওকে তো আমি আমার বড়ের সাথে কাজ করে শেখাচ্ছি আস্তে আস্তে, দাঁড়া। বলছি ম্যাডাম,
শুনুন, আমি চাই না, আমি তো ফুটোদের সাথে কথা বলে এসেছি, আপনি ওদেরকে কিভাবে ফাঁসাবেন কিছুই বুঝতে পারছি না, কিন্তু যেরকম হোক করে ওদেরকে মানাতেই হবে যে এই গ্রাম ছেড়ে ওরা যেন চলে যায়। যা ভুল করবে যেন ওদেরকে মুখ থেকে নিয়ে স্বীকার করতে হয় যে আমরা ভুল করেছি। আরে তুমি দেখো না, ওদের পাশের বাড়ির লোকই ওদেরকে একদম পুরো ঘর থেকে ঠেলে বের করে দেবে। অত সহজে ওদেরকে থাকতেই দেবে না এই গ্রামেতে। আমি যেটা বলছি সেটা ভালো করে শুনেছেন তো ম্যাডাম? আপনার কাছে জাল টাকাটা দেখেছেন কি আছে না আছে? বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। ওইটা শুনে তো আমার মনটা আরো কাঁদতেই যায়। কিন্তু তুই দেখ, তুই আছিস বলে আমি কিছু চিন্তা করছিস না। তো বলেছি আপনাকে ওই টাকার ব্যবস্থা আমি করেই দেবো। তুই কখন করবি? কিছুই তো বুঝতে পারছি না। যেরকম হোক করে জাল টাকাটা আসল টাকা বানিয়ে দিলেই তো হলো আপনাকে। আমি তো বুঝতে পারছি না, 4 কোটির মধ্যে 3 কোটি টাকা কি জাল টাকা হতে পারে? আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে। 4 লক্ষ টাকা, 4 কোটি টাকার মধ্যে যদি 3 কোটি 90 লক্ষ টাকা জাল নোট হয়, তাহলে আমি কি করে কি করব? দেখুন, আপনি তো আমার মাথায় হাত দিয়ে দিব্যি খেয়েছেন যে ফুটোদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন, আর আমার প্ল্যানটাও আপনি শুনেছেন। ওটাও বলছি আপনাকে আরেকবার। আমি তো তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি, যতদিন ওই ফুটোদেরকে গ্রাম ছেড়ে তাড়াবো, ততদিন আমি উপোস থাকবো একবেলা। কি ম্যাডাম, আমি তো শুনে আপনার অবাক হয়ে যাচ্ছি, আপনি কিভাবে উপোস থাকবেন একবেলা? দেখ, আমি কিন্তু তোর মাথায় হাত দিয়ে দিব্যি খেয়েছি যে একবেলা করে আমি উপোস থাকবো যতদিন ওই ফুটোরা গ্রাম ছাড়া হচ্ছে। নাকাল বেগা ম্যাডাম, আপনি সত্যি পারেন বটে। কিন্তু আমি বুঝতে পারছি না, এই টাকাটাকে তুই কবে আসল টাকায় পরিণত করবি? যতদিন না করছিস আমার মনের মধ্যে একটা ভয় থাকছে। আরে ভয় খাবেন না গো, আমি আছি তো। দেখ, সামনে ভোট আসছে, বুঝতে পারলি? ভোটের জন্য তো আমাকে টাকা খরচা করতে হবে না? এখন এই জাল টাকাগুলো দিয়ে আমি কাকে কি দেবো? বলেছি তো ম্যাডাম, তার আগে ওই টাকাগুলোকে আমি ভালো টাকায় পরিণত করে দেবো। সে তো আমি বুঝেছি, কিন্তু করবি কবে তুই? আপনাকে যে বললাম ওই রাস্তার ধারে 30-25 জমি বিক্রি হবে, ওটা দিয়েই তো মাথায় বুদ্ধিটা এসছে আমার। এটা তো বুঝলাম আমি। আমি তো বলেই দিলাম ওই জমিটা আমাদের ডুপ্লিকেট টাকা দিয়ে কিনে নেবো, তারপর ওটা কিছুদিন পর রেখে অরিজিনাল টাকা দিয়ে ওটা বিক্রি করে দেবো, ব্যাস। তুই তো বললি অত সহজে, কিন্তু কাজটা কি অত সহজ হবে করাটা? সবাই তো জানতে পেরে যাবে। আপনি তো সোজাসুরি নিজে কথাটা ঘুরিয়ে দেবেন, পুরোপুরি দোষটা ওদের ঘাড়ে দিয়ে দেবেন যে তোরাই এখানে ডুপ্লিকেট টাকা নিয়ে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। আমি তো টাকা আমার ব্যাংক থেকে অরিজিনাল তুলে নিয়ে এসেছি, ওদেরকে বলেন ফাজলামো করার জায়গা পাসনি নাকি? সত্যি কটকটি, তোকে নিয়ে আর পারি না। তোকে যতই জানি ততই যেন নতুন লাগে একবারে। ম্যাডাম, আপনি আমাকে আবার এইসব কথা বলে লজ্জিত করছেন। আমার শুধু আপনি একটাই কাজ করে দিন, ফুটোদেরকে গ্রাম ছাড়া করেই ছাড়েন, তাহলে আমি শান্তি পাবো। আমি তো তোকে বলেই দিয়েছি, তুই দেখ না, খেলা শুরু করে দিয়েছি। এবার খালি ওদের গ্রাম থেকে বের করতে দেরি। ওদের তো একবার চোর বদনাম দিয়ে লজ্জিত করে মাথা নিচু করে গ্রাম থেকে বের করতে হবে, বুঝতে পেরেছো? তবে আমার আরো শান্তি লাগবে। আরে, আপনারা তাঁতি চলে এসেছেন? আর এইসব কাজে কি দেরি করে যায়? বলুন, কোথায় আছে সেই জিনিসটা? হ্যাঁ, ওরা তো এইমাত্র দিয়ে গেছে জিনিসটা, আপনার তো ডাকলাম ওই জন্য আমি। কিছু বলেনি যে কোন ছেলেটার জন্য নিচ্ছেন? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে ওর মা বাবা আসছে, ওর মা বাবার সাথে কথা বলে সে তেল মেল ভালো করে বুঝিয়ে দেবা। আরে ওরা কোথায়? ওরা তাহলে ডাকুন ওদেরকে, বলুন আমাদেরকে কি বোঝাবে না বোঝাবে। আরে সে তো অনেকক্ষণ ধরে ওদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা বললো ওদের বাড়িতে অনেক কাজ আছে, তাই ওরা চলে গেল। আরে আপনি তো আছেন, ওদের দরকার নেই। আপনি কি বুঝে নিয়েছেন? আপনি বুঝে দিলে আমাদের ভালো হতো। আমি তো বললাম যে তোমরা ভালো করে এসব বানিয়ে নিয়ে আসো তেল টেল, তো তোমরা কিভাবে লাগাতে হয় না হয় তোমরাই বলে দাও, তাহলে জিনিসটা ভালো হতো। কিন্তু এই ব্যাপারে কিছু ভালো বুঝতেই পারছিলাম না। আরে এতে ভয় পাওয়ার কি আছে? আপনি শুধু জেনে নিয়েছেন, আমাদের এবার বলে দিয়েছেন। বলে দেবেন যে কি করে কি লাগাতে হয়, এইটুকু তো ব্যাপার। আরে আমার জামাইয়ের তৈরি এটা তেল, বুঝতে পেরেছো? কাজ তো অবশ্যই করবে। তাহলে আপনি তো নিজেই এত বিশ্বাস করে বলছেন, তাহলে তো নিশ্চয়ই কাজ করবে এই তেলে। আমি তো ভেবেছিলাম যে ওদেরকে এখানে আটকে রাখবো, খাওয়া দাওয়া করে একবার আপনার সাথে দেখা করে তবে যাবে এখনই, কিন্তু ওরা থাকলো না। না না না, আপনি শুধু আমাদের তেলটা দিয়ে দিন আর বলে দিন কিভাবে কি করতে হবে, কারণ আমাদের এই ট্রেনে ধরে বাড়ি যেতে হবে। ওই ছেলেকে ঘরে তালা মেরে ডেকে এসেছি। কি যে বলেন আপনি! এই তো এসছেন আপনারা বাড়িতে, একটু চাটা খেয়ে যান, না খেয়ে এমনি ভাবে চলে যাবেন? আপনারা একটু বসুন, আমি বাজার থেকে ভালো দুপুরের মিষ্টি নিয়ে আসছি। অত কিছু করতে হবে না, আমাদের এখন অনেক তাড়া আছে, বুঝতে পেরেছো? পরে কিরণ ভালো হলে ছেলেকে নিয়ে আসবো এখানে, তখন আপনার বাড়িতে এসে মিষ্টি, চা, বিস্কুট সব খেয়ে যাবো খুনি। এখন আমাদের কাছে একদম বসে থাকার সময় নেই। ও কিরণ যখন তখন ঘর ছেড়ে পালাতে পারে, ওই জন্য তাড়াতাড়ি আমার যেতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা যখন থাকবেন না, তাহলে ঠিক আছে, আপনারা চলে যাবেন, চলে যান। তবে হ্যাঁ, জেনে নিয়ে যান এই তেলটা কিভাবে কি লাগাতে হবে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ দেখুন, এই তেলটা হাতে 2 ফোঁটা নিয়ে সকালবেলা মাথাতে, দুপুরবেলা নাভিতে, রাতেরবেলা পায়ের তলাতে দিয়ে ভালো করে মালিশ করতে বলবেন। 4 দিন এরম ভাবে চালাবেন, তারপরে 4 দিনের মাথায় গিয়ে এটা 4 বার, মানে 2 ফোঁটার জায়গায় 4 ফোঁটা করে লাগাতে হবে, বুঝতে পেরেছেন? বলছি খেতে পেতে হবে না তো, শুধু লাগাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওনারা তো বললো ওটা খাবার দরকার নেই, শুধু 3 বেলা ওটা মালিশ করতে হবে, ব্যাস। সত্যি আপনার নাচ জামাই মাথায় বুদ্ধি আছে। এরম ভাবে প্রেমিক প্রেমিকাকে ভুলিয়ে দেওয়া যায় একটা তেল মালিশের মাধ্যমে, তা আবার 3 ফোঁটা করে দিয়ে। এইসব জিনিস আমার জামাইয়ের মাথা থেকে বেরোয়, বুঝতে পেরেছেন? এসব জিনিস তৈরি করা অত সহজ নয়। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, লোকজন এটাকে খারাপ ব্যবহার ইউজ করতে পারে, বুঝতে পেরেছেন? ওই জন্য যাতে ঝামেলা না আসে, আমার নাচ জামাই সবার জন্য এইসব তেল তৈরি করে না। সেটা আবার আপনি ঠিকই বলেছেন। আছে, তাহলে আমাদের এখন বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই। আপনি ব্যাগটা আমাকে দিন,
আমরা এই ট্রেনেতে ফেরত চলে যাব। আচ্ছা ঠিক আছে নিন। হ্যাঁ, মনে করে ওনাদের ধন্যবাদ জানিয়ে দেবেন, বুঝতে পেরেছো? নাহলে ওনারা বলবেন যে কাগজপত্র করলো কি করলো না, কিছুই বললো না আমাদের, শুধু জিনিসটা নিয়ে চলে গেল। হ্যাঁ আমি তো ওনাদের বললাম যে 10-15 মিনিট একটু দাঁড়িয়ে যাও, তাহলে ওনারা নিজেদের হাতে তুমি দিয়ে দেবে তেলটা ওনাদের। আপনারাও চলে যাচ্ছেন, আর কি বলবো। বুঝতে পারছেন, আমাদের এখন সমস্যাটা খুবই বড় সড়ো। কিরণকে নিয়ে অনেক ঝামেলায় পড়ে আছি। ওকে 2 ফোঁটা তেল মালিশ দিতেই হবে, নাহলে কিন্তু খুব ভয়ানক ব্যাপার হয়ে যাবে। আসলে আমি এখানে একা একা থাকি তো, বাড়িতে লোকজন এলে আমার খুব ভালো লাগে, ওরা যদি একটু বেশিক্ষণ থাকে তাহলে খুবই ভালো লাগতো। ঠিক আছে, পরে আসবো, এখন দিন তেলটা দিন। হ্যাঁ এই নিন ধরুন। আমরা আসছি তাহলে, হ্যাঁ? ঠিক আছে আসুন। আমার বাবা মা আমাদের সাথে এরকম করবে, আমাকে ঘরে তালা মেরে দিয়ে চলে যাবে, এটা তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ভাগ্যিস আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এবার আমি পায়েলের সাথে কথা বলবো, পায়েলের সাথে দেখা করবো, তাহলে আমার জীবনটা ভালো হবে। যদি আমি এটা না করতে পারতাম তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত। ওই বুড়ো বুড়ি আমাকে যে কি করতো আমার সাথে কে জানে, কোনো বিশ্বাস নেই ওদের উপর। সে ওরা আমার সম্পর্কে কিছু ষড়যন্ত্র করছে, আমার তো তাই মনে হচ্ছে। আমাকে ওরা পায়েলকে ভোলানোর জন্য যা খুশি তাই করতে পারে, কোনো ঠিক নেই। তাবিজ ফাবিজ মেয়েদের গলায় ফলায় ধরে কি না কি করে দিতে পারে আমায়। পায়েলকে হারালে আমার হবে না, পায়েলকে তাড়াতাড়ি আমায় খুঁজতেই হবে, নাহলে পায়েল এক্ষুনি নিজে ঘরের সংসারে 2-4 বাচ্চা মা হয়ে যাবে। কিন্তু ওই জন্যই ঘর ছেড়ে চলে এলাম, কোনো রকম রিস্ক আমি নেবো না, পায়েলকে আমি বিয়ে করবোই। কি ভেবেছিল আমাকে তালা ঘরে বন্ধ করে রাখবে? আর যেন আমি জানি না রাস্তা আছে না, ঘর থেকে রান্নাঘরে গ্রিল খুলে আসার তো রাস্তা আছে। চলে এলাম আমি ওখান থেকে, নেই এবার খোঁজ ঘরের মধ্যে। আমাকে ওখানে থাকলেই খুব অত মার মার মেরেছে, আমার খুব লেগেছে। এবার দেখবো কাকে মারে। আমি তো পালিয়ে এসেছি ঘর থেকে।